হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি জিনিয়া দাস নন্দী, আর এটা হচ্ছে আমার আহ, মানে পোষ্য, মানে আমার রেস্কিউড অ্যাডপ্টেড সান, ফোর লেগ সান, মানে আমার সারমেয় পুত্র আর কি। সেটা হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরবের ফুটেজ আমাদের জেনেক্স ভ্যালির ক্রিসমাস ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল 2025 সালে। তো সেই টুর্নামেন্টই আমার ব্যালকনি থেকে আমার কাল ভৈরব দেখছে। তো তোমরা মোটামুটি যারা আমাকে অলরেডি চেনো তারা জানো যে কাল ভৈরব হচ্ছে জেনেক্সের রাস্তায় থাকা, মানে জেনেক্স ভ্যালির রাস্তাতেই থাকা সারমেয়। তো তার সাথে অনেক গল্প আছে, অনেক যুদ্ধ, অনেক গল্প, অনেক কিছু রয়েছে। তো তারপরে তো আমি ওকে আমার মানে অ্যাডাপ্ট করে আমার নিজের বাড়িতে নিয়ে নিয়েছিলাম। তো সেই কাল ভৈরব, তোর নাম রেখেছি কাল ভৈরব। তো সেই কাল ভৈরব এর হচ্ছে এই জেনেক্স ভ্যালিটা হচ্ছে ওর সাম্রাজ্য। তো মানে ও জেনেক্স ভ্যালিতে রাস্তায় ও বড় হয়েছে, জেনেক্স ভ্যালিটা ওর সাম্রাজ্য ছিল আর কি। এখনও যেহেতু আমার বাড়িতে আছে, কিন্তু তবুও জেনেক্স ভ্যালিটাকে, পুরো জেনেক্স ভ্যালিটাকে নিজের সাম্রাজ্য মনে করে। তো মানে জেনেক্স ভ্যালি পুরো ত্রাস, মানে দ্য টেরর অফ জেনেক্স ভ্যালি বলা হতো ওকে আর কি। তো এখন তো আমরা যেহেতু অ্যাডাপ্ট করে নিয়েছি, ও ট্রেনিংয়ে আছে, আমাদের সাথে আছে, তো তার জন্য এখন অনেক রিলিভড। তো এমনিতে ওকে জেনেক্স ভ্যালি ত্রাস বলা হতো, দ্য টেরর, দ্য গ্ল্যাডিয়েটর, দ্য টেরর অফ জেনেক্স ভ্যালি। তো সেই জেনেক্স ভ্যালির আমাদের প্লেগ্রাউন্ডে যে 2025-এর ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, তো সেটাই পর্যবেক্ষণ করছে মন দিয়ে আমাদের আহ, আহ, সম্রাট কাল ভৈরব। তো আর এই যে প্লেগ্রাউন্ডটা, আমাদের জেনেক্স যে প্লেগ্রাউন্ডটা যেখানে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচটা হচ্ছে, এই প্লেগ্রাউন্ডে কিন্তু কোনো পেট ডগের কিন্তু মানে প্রবেশ মানে নিষেধ আর কি। কেউ, কোনো ওনার বা কোনো বাসিন্দা, মানে আমাদের জেনেক্স ভ্যালির কোনো রেসিডেন্ট ইজ নট বিং অ্যালাউড টু টেক দেয়ার পেটস টু দিস ফিল্ড। মানে এই প্লেগ্রাউন্ডের ভেতরে কিন্তু আমাদের মানে পেট ডগদের অ্যালাউড নয়। কিন্তু যারা রাস্তার, যারা সারমেয় রয়েছে, যারা বাইরের যারা সারমেয় রয়েছে, তাদের কিন্তু অবাধ গতিবিধি এই মাঠটায় আর কি, এই প্লেগ্রাউন্ডটায়। এবং এই মাঠে এই ক্রিকেটের মানে এই প্লেগ্রাউন্ডটা যেটা আছে, এই যে মাঠটা আছে, এখানে হচ্ছে মানে কাল ভৈরব এতই একটা ত্রাস, মানে অন্য কোনো রাস্তার অন্য কোনো কুকুর যদি এই মাঠে প্রবেশ করে, তাহলেই কাল ভৈরব খুব রেগে যায়। মানে ও এটাকে নিজের অধিকার মনে করে, কিংডম মনে করে, ওর রেইন মনে করে। তো এখানে কেউ ঢুকলেও ভীষণ রেগে যায়। মানে মানে আমরা ওকে অ্যাডাপ্ট নেওয়ার পরেও ও মানে নিয়মিত আমাদের 13 তলার ব্যালকনি থেকে ও নিয়মিত মানে সবসময় সজাগ দৃষ্টিতে পাহারা দেয় যে ওর সাম্রাজ্যের ভেতরে, ওর মাঠের ভেতরে অন্য কোনো কুকুর ঢুকে যাচ্ছে কিনা, মানে মানে কোনো ইন্ট্রুশন বলে, মানে কেউ ইন্ট্রুড করছে কিনা এই প্লেগ্রাউন্ডে, সেটা সবসময় খেয়াল রাখে। সো দিস ইজ দ্য ফুটেজ অফ মাই four-legged Prince Charming, the emperor of four-legged emperor of Jhenix Valley, the Kal Bhairav. He is watching the cricket tournament of Jhenix Valley Society of 2025 from his watchtower, that is the from my balcony of 13th floor. তো ওখান থেকে ও দেখছে, খুব ভালো করে মন দিয়ে দেখছে, এবং ভালো করে দেখতে দেখতে আবার এটাও দেখছে যে সেই মানে এই যে নির্বিঘ্নে খেলাটা হচ্ছে কিনা, এই খেলা চলাকালীন অন্য সারমেয়রা অনধিকার প্রবেশ করে ফেলছে কিনা, তো সেটাও লক্ষ্য রাখছে এবং মন দিয়ে খেলাটাও পর্যবেক্ষণ করছে। এবং তোমরা দেখতে পাবে যে খেলাটা পর্যবেক্ষণ করতে করতে মাঝে মানে মাঝখানে একটুখানি খুব মানে বিচলিত হয়ে একটুখানি রেগেও গেল। মানে কিছু একটা ওর অপছন্দের কিছু একটা কারণ, মানে অন্য কোনো সারমেয় বা অন্য কেউ হয়তো কোনো দিক থেকে প্রবেশ করার চেষ্টা করছিল। সো ও খুব মানে রেগে গিয়ে তোমরা দেখতেই পাবে, ভালো করে মন দিয়ে যদি পুরো ভিডিওটা দেখো তো দেখতে পাবে যে ও একটু বিচলিত হয়ে রেগেও যাচ্ছে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে মন দিয়ে খেলাটা দেখছেও। তো এটাই, তো ভাবলাম একটু ভিডিও ফুটেজ করি আমাদের 13th ফ্লোরের ব্যালকানি থেকে। মানে এই মানে শীতের বারান্দায়
বারান্দার রোদ্দুর, তো সেখান থেকেই আমার কালভৈরব খুব মন দিয়ে তার সাম্রাজ্যে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে সেটাকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে। তো সেটারই ফুটেজ তোমরা দেখো, এনজয় করো। মানে কালভৈরব আসার পরে আমার ব্যালকানিতে কোনো মানে পাখি থেকে শুরু করে, কোনো ইনসেক্ট থেকে শুরু করে, সে মশা হোক, মাছি হোক, পায়রা হোক, পিজিয়ন হোক, মানে শালিক হোক, কেউই মানে মানে কারো প্রবেশই মানে নিষিদ্ধ, সবার প্রবেশই নিষিদ্ধ হয়ে গেছে। কাউকেই ও মানে ওখানে বসতে দেয় না, মানে কেউ আসলেই ও প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভলি মানে তাদেরকে ওখানে থেকে তাড়িয়ে দেয়।